আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ ফেল নিয়ে আরও একটু ইন ডেপথ আমাদের কিছু থিওরিটিক্যাল আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা ফেলের দুইটা টেবিল, একটা হচ্ছে নাসারা চার্ট, একটা ইয়ানসুরু চার্ট, এই দুইটা ব্যবহার করে কিভাবে অতীতকাল ফেল এবং অনাতীতকাল ফেল, মাদি ফেল এবং মুদারি ফেলকে চেনা যায় অর্থ না বুঝেই। তো সেটার উপরে আমরা বেশ কিছু এক্সারসাইজ করেছি এবং যারা আমাদের সাথে অনলাইন মানে এক্সাম দিচ্ছেন তারা আলহামদুলিল্লাহ ফেল মাদি এবং মুদারে মানে অতীতকাল ফেল এবং অনাতীতকাল ফেল নাসারা চার্টের ভিত্তিতে আলহামদুলিল্লাহ চেনার বেশ কয়েকটা পরীক্ষা দিয়ে বেশ ভালো অভিজ্ঞতা আপনাদের হয়েছে। এটা হচ্ছে স্টার্ট আপ। এখন আমরা আরও ফেলের কেসগুলো দেখব। এটা ছিল স্ট্যান্ডার্ড প্রাইমারি লেসন ফেলের ক্ষেত্রে অতীতকাল ফেলের কনস্ট্রাকশন এবং অনাতীতকালের ফেল কনস্ট্রাকশন। এটা বেসিক্যালি নাসারা ইয়ানসুরু চার্ট অনুযায়ী হবে। তো এই স্ট্যান্ডার্ড যে চার্টটাকে আমরা বলছি সেটাকে বেসিক্যালি মারফু চার্ট বলা হয়। সেটা বেশি প্রযোজ্য হচ্ছিল, গুরুত্বপূর্ণ প্রযোজ্য বিষয় হচ্ছিল মুদারে ফেলের জন্য। বেসিক্যালি আমরা যে ইয়ানসুরু চার্ট, এই ইয়ানসুরু চার্টের তিনটা ফরমেশন আছে, তিনটা মোড বলতে পারেন, তিনটা ফরমেশন আছে। এটাকে অ্যারাবিক যারা সরাসরি আরবি পড়ে তারা বলে মারফু ভার্সন, আর হচ্ছে মানসুব ভার্সন, আর হচ্ছে মাজজুম ভার্সন। এটা ন্যাচারালি আমরা আমাদের মতো করে রিডিফাইন করে নিচ্ছি বোঝার ক্ষেত্রে, কুইক বোঝার ক্ষেত্রে। আমরা প্রথম ভার্সনটাকে মারফু ভার্সনটাকে বলছি হচ্ছে নর্মাল ভার্সন, স্বাভাবিক ভার্সন। তারপরে ভার্সনগুলোকে বলতেছি হালকা ভার্সন, হালকাতম ভার্সন। কেননা হালকাতম এই কনসেপ্টগুলো ইসমের ক্ষেত্রে আমরা পড়ে আসছি। যেমন মুসলিমুন চার্টের ক্ষেত্রে যদি আপনারা স্মরণ করেন, আমরা হালকা এবং হালকাতম এই একটা কনসেপ্ট আমরা সেখানে ইমপ্লিমেন্ট করছিলাম এবং সেটা দিয়ে আমরা কিছু ডায়াগনোসিস করছি এবং কিছু বিষয় আমরা সলভ করছি। তো ঠিক ওই রকম কনসেপ্টেই আমরা এখানে একই জিনিস অ্যাপ্লাই করব, একই রকম কনসেপ্টটা। যেমন মুসলিমুন চার্টের প্রতিটা শব্দের পিছনে একটা প্রকাশ্য নুন অথবা লুকায়িত নুন আছে। যেমন মুসলিমুন, এখানে একটা তানবিন আছে, এখানে লুকায়িত নুন আছে। মুসলিমান, মুসলিমিন এক বচনের ক্ষেত্রে সবগুলো যেখানে তানবিন আছে, তানবিনের ক্ষেত্রে লুকায়িত নুন আছে। আর বাকি শব্দগুলোর মধ্যে প্রকাশ্যে সবার শেষে একটা করে নুন আছে। ঠিক একইভাবে শ্রীবাচক চার্টের মধ্যেও কিন্তু একই রকম, যেখানে তানবিন আছে সেখানে লুকায়িত নুন আছে, আর যেখানে তানবিন নেই সেখানে প্রকাশ্য নুন আছে। তো এই মুসলিমুন চার্টকে আমরা বেসিক্যালি আমরা লাইট করে ফেলছিলাম কিভাবে, সব প্রকাশ্য এবং অপ্রকাশ্য নুনকে আমরা অপসারণ করে মুসলিম চার্টের একটা লাইট ভার্সন আমরা তৈরি করছিলাম। এবং এই লাইট ভার্সনটাকে আমরা ইউজ করছি বিভিন্নভাবে। স্ট্যাটাস ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। তারপরে ইদাফা যখন আমরা কনস্ট্রাকশন করলাম একটা বাক্যাংশ, তখন এইটা ইমিডিয়েটলি আমাদের খুব কাজে লাগছে। কেননা মুদাফকে হতে হবে লাইট, সেক্ষেত্রে সেটা তানবিনালা যদি শব্দ হয় সেটার একটা করে পেশ জবর যে ছুটে যাবে। আর যেটা যদি দ্বিবচন বহু বচনের কম্বিনেশন হয় সেক্ষেত্রে শেষের নুনগুলো সরে যেয়ে এটা মুদাফ হবে, তার সাথে মুদাফিলাহি যার ফর্মে একটা ইসম লাগবে। অতএব লাইট হেভির ভার্সনের একটা কিভাবে মেকানিক্যালি ইসমকে করতে হয় এবং সেটা কিভাবে কাজে লাগে সেটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমরা আলহামদুলিল্লাহ ইসমের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি। তো সিমিলার জিনিস আমরা একই কনসেপ্ট আমরা ফেলের ক্ষেত্রে আমরা আজকে অ্যাপ্লাই করব। সেই ফেলের ক্ষেত্রে অ্যাপ্লাই যখন করব তখন বেসিক্যালি আপনার এই কনসেপ্টটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র ইয়ানসুরু চার্টের উপরে। মানে দুইটা চার্ট আমরা শিখছি, একটা হচ্ছে নাসারা চার্ট অতীতকাল ফেলের মডেল, আর ইয়ানসুরু চার্ট হচ্ছে অনাতীতকালের ফেলের মডেল। অতীতকালকে আরবিতে বলা হয় ফেল মাদি, আর অনাতীতকালকে বলা হয় ফেল মুদারে। তারপরে মাদি চার্ট, মুদারে চার্ট, নাসারা চার্ট, ইয়ানসুরু চার্ট, অতীতকালের চার্ট, অনাতীতকালের চার্ট। আমরা এগুলো সিনোনিমাসলি ব্যবহার করব যাতে করে আমাদের টার্মিনোলজিগুলো আমাদের মধ্যে চলে আসে। তাহলে ইয়ানসুরু চার্টটাই বেসিক্যালি হবে, আর নাসারা চার্টের কোনো রকম হালকার বিষয় হবে না। এখানে দেখেন ইয়ানসুরু চার্টের মধ্যে আমরা দেখব, যদি এটাকে আপনি পর্যবেক্ষণ করেন, অনেকগুলো নুন এটার পিছনে আছে। ঠিক আছে,
এখন ন্যাচারালি আমরা হালকা ভারী ভার্সন, তাহলে নুনগুলোকে সরাই দিতে হবে, এটা একটা কনসেপ্ট। এটাকে হালকা করতে গেলে নুনগুলোকে সরাই দিতে হবে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে দেখি এটা মেকানিক্যালি কিভাবে হালকা করা হয় এবং কিভাবে হালকাতম করা হয়। তো সেটা বোঝার জন্য আমরা বোর্ডে চলে আসি, যে নর্মাল চার্টের মধ্যে আমরা যেটা দেখছিলাম, এখানে ফেলগুলোকে একটু ক্লাসিফাই করি। দেখেন নুন আলা কতগুলো ফেলের, এখানে মোস্ট 14টা শব্দ আছে। 14টা শব্দের মধ্যে বলতে পারেন 5টা শব্দের পিছনে নুন নাই, 5টা বাদে বাকিগুলো 9টা শব্দের পিছনে নুন আছে। এটা একটা কনসেপ্ট আমরা নেই, যে নুনগুলোকে সরাই দিলে তো আমাদের কি হয়ে যাবে, লাইটেস্ট বিষয় হয়ে যাবে, লাইট ফেলটা তৈরি হয়ে যাবে। তো এখন লাইট যদি হয়, তাহলে আমাদের যেগুলোর পিছনে নুন নাই এগুলোকে কী করবো? তাহলে দেখা যাচ্ছে যেগুলোর পিছনে নুন নাই সেগুলোকে একভাবে ডিল করতে হবে, আর যেগুলোর পিছনে নুন আছে সেগুলোকে আরেকভাবে ডিল করতে হবে। তাহলে ডিল করার জন্য আমরা বেসিক্যালি এখানে এগুলোকে কালার করে দিই, তাহলে কালার করে দিলে আমাদের জন্য হয়তোবা বুঝতে সুবিধা হবে। আমরা একটু কালার ইউজ করি। ইয়ানসুরু, হুয়া ইয়ানসুরু, এটাকে আমরা একটা কালার দিই। হিয়া তানসুরু, হিয়া তানসুরু, এটাকে আমরা একটা কালার দিলাম। তারপরে আন্তা তানসুরু, এটাকেও কালার দিলাম। আনা আনসুরু, নাহনু নানসুরু। তাহলে এই 5টা ফেল কিন্তু একই রকম, খালি মাথাটা পরিবর্তন হচ্ছে, আদারওয়াইজ এই ফেলগুলো কি একই রকম, সবগুলো ইয়া তা সামনে, হামজা নুন শেষেরগুলো সব একরকম, শেষের সবগুলো একটা করে পেশ নিয়ে বসে আছে। তাহলে আমরা এটা একটা গ্রুপ আমরা করি। সেকেন্ড গ্রুপটা আমরা করতে চাই এভাবে, যে নুনের মধ্যে সেকেন্ড গ্রুপটা করি। এ দেখেন ইয়ান সুরানে, এটাকে আরেকটা গ্রুপ করি। তান সুরানে, তান সুরানে, এই 3টা শব্দ বেসিক্যালি একই শব্দ, ঠিক আছে। তানসুরানে, তানসুরানে, তানসুরিনা, এটাকে আরেকটা গ্রুপ করি। যদি নুন আছে নুনের মধ্যে আরেকটা গ্রুপ করলাম। তাহলে প্রথম গ্রুপটা হচ্ছিল যেগুলোর পিছনে নুন নাই, 5টা ইসম। সেকেন্ড গ্রুপের মধ্যে দ্বিবচনের সবগুলো আর এক বচনেরগুলো মিলে যে নুন আছে সেখানে 5টা ইসম নিয়ে আরেকটা গ্রুপ করলাম। এবার যেগুলো বহু বচন সেখানের মধ্যে আমি আরেকটা গ্রুপ করব, সেটা হচ্ছিল ইয়ান সুর, ইয়ান সুরুনা, তান সুরুনা, এর একটা গ্রুপ, ঠিক আছে। তারপরে ইয়ানসুরনা এবং তানসুরনা, এটাকে করব আরেকটা গ্রুপ। তাহলে এখানে গ্রুপ বেসিক্যালি কয়টা দেখা যাচ্ছে, ইয়েলো গ্রুপ, গ্রিন গ্রুপ, ব্লু গ্রুপ, রেড গ্রুপ। তাহলে 1 2 3 4টা গ্রুপে ভাগ করলাম। 4টা গ্রুপের মধ্যে একটা গ্রুপের পিছনে নুন নাই, আর বাকি 3টা গ্রুপের পিছনে নুন আছে, ঠিক আছে। এই হলো আমরা 14টা শব্দকে 4 ভাগে ভাগ করলাম। এখন যে নিয়মটা হচ্ছিল এভাবে, যে এটাকে হালকা করতে গেলে যাদের পিছনে নুন আছে সে নুনগুলো সরাই দিতে হবে, এটা হচ্ছে প্রথম রুলস। কিন্তু দুইজনের ব্যাপারে কোনো রকম তাদের নুন সরানো যাবে না, সেটা হচ্ছিল হুন্না ইয়ানসুরনা, আন্তুন্না তানসুরনা, এই 2টা নুন সরানো যাবে না, বাকি সবগুলো নুন সরাই দিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা লাইট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লাইট অপারেশন করার জন্য আমরা এটাকে নিয়ে যাই, যে আমরা লাইট অপারেশন করতে গেলে প্রথম রুল সেকেন্ড রুল এটাকে আমরা অ্যাপ্লাই করব। লাইট বা মানসুব, যে এটাকে আবার বলে নাসব, নাস ভার্সন বলা হয়, মানসুব বলা হয়, নাসব ভার্সন বলা হয়, ফেলের একইভাবে বলা হয়। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি করছি, নুনের যে 14টা শব্দ আছে, তো নুনের যে 9টা শব্দ আছে, সেই 9টা শব্দের মধ্যে থেকে নুনগুলো সরাই দিব। খালি দুইজনকে স্পর্শ করা যাবে না, একটা হচ্ছিল হুন্না ইয়ানসুরনা আর আন্তুন্না তানসুরনা, সেই 2টা শব্দ চেঞ্জ করা যাবে না, বাকিগুলো সবগুলো চেঞ্জ করে দিতে হবে। সেই চেঞ্জটা আমরা এখন করি। নুনগুলো সব সরে যাবে।
নুনের অপারেশন শেষ। তাহলে নুনের জ্বর সবগুলো অপারেশন হলো, দুইটাকে নুন সরানো যাবে না। এটা হচ্ছে হুন্না ইয়ানসুরনা, আন্তুন্না তানসুরনা, এই দুটাকে সরানো যাবে না। এখন এখানে সবগুলো নুন, বাকিগুলো নুন সরানোর পর দেখা গেল যে দ্বিবচনের সবগুলো শেষে একটা খালি আলিফ তৈরি হচ্ছে। এখন এখানেও আমরা যেটা থার্ড গ্রুপের কথা বললাম, হুম ইয়ানসুরুনা এবং আন্তুম তানসুরুনা, এটার মধ্যে খালি ওয়ার উপর জজমটা কি হয়েছে, খালি দাঁড়ায় আছে, এটার পাশে একটা করে খালি আলিফ দিয়ে দিল। এই হলো অপারেশন। এই অপারেশনে নুনটাকে আমরা হ্যান্ডেল করলাম, নুনের 9টা ফেলের ফর্মটাকে আমরা ডিসিশন নিলাম। এবার নুন ছাড়াগুলোকে কি করব, লাইট যেখন আছে সেটাকে আমরা কি করব, জবরটাকে, পেশটাকে হাতুড়ি দিয়ে পিটায় জবর বানাবো। হাতুড়ির ব্যবহার হবে, হাতুড়ি দিয়ে পিটায় কি হবে, পেশটা জবর হয়ে যাবে। জাস্ট মনে রাখার জন্য বললাম, পেশকে যদি হাতুড়ি দিয়ে পিটানো দেন তাহলে সাথে সাথে এটা কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। তাহলে এটা হলো লাইট চার্ট হয়ে গেল। তাহলে হলো কি, হুয়া ইয়ান সুরা, হুন্না তানসুরা, আন্তা তানসুরা, আনা আনসুরা, নাহনু নানসুরা। এই পাঁচটা ফেলের ফর্ম সবগুলোর উপর জবর হয়ে যাবে। আর যেগুলো আপনার নুন ছিল, নুনের ক্ষেত্রে 3 রকম ডিলিংস হচ্ছে। প্রথম ডিলিংস হচ্ছিল দুইটা শব্দ ছাড়া সবগুলো নুন সরাই ফেললাম, আর শেষে কি করলাম, যেটা হুম এবং আন্তুমের শেষে নুন সরানোর পর যেহেতু খালি তৈরি, কোনো ব্ল্যাঙ্ক তৈরি হয়ে গেলো, 2টা আলিফ দিয়ে দেবো। এইভাবে কনস্ট্রাকশনটা হয়ে গেল লাইট চার্টের। এবং লাইটেস্ট চার্টেরটা এর ক্ষেত্রে, এরপরে লাইটেস্ট চার্টটা কি হবে, মানে যেটা হালকাতম এটার মতোই হবে, হুবহু একই রকম হবে, খালি একটু ডিফারেন্স হবে। সেটা হচ্ছে এরকম, এখানে আমরা যেমন 5টা ফেলের ফর্ম, যেমন তানসুরা, তানসুরা, ইয়ানসুরা, তানসুরা, তানসুরা, আনসুরা, নানসুরা, এগুলোকে আমরা কি করছি, জবর করছি। এগুলোকে বেসিক্যালিকে জজম করে দিতে হবে, এগুলোকে জজম করে দিতে হবে। মানে লাইট চার্টটাকে নেবেন, সেটাকে আপনি জাস্ট এই জবরগুলোকে, 5টা ফেলের ফর্মের জবরগুলোকে জজম করে দিবেন। এইটা হয়ে যাবে মেকানিক্যালি লাইটেস্ট ফর্ম। ঠিক আছে? তাহলে প্রথমটা ছিল নর্মাল ফর্ম, একদম স্ট্যান্ডার্ড ইয়ানসুরু চার্ট। আবার বলে নেই, নাসারা চার্টের সাথে লাইটেস্টের কনসেপ্টের কোনো বিষয় নাই। অতীতকাল ফেলের সাথে এটা নাই, শুধু অনাতীতকাল। তাহলে অনাতীতকালের ফরমেশন 3 রকম হতে পারে, নর্মাল হতে পারে, লাইট হতে পারে, লাইটেস্ট হতে পারে। তাহলে নর্মাল কি, লাইট কি, লাইটেস্ট কি, এটার মেকানিক্যাল কনভার্সনটা আপনাকে আমাকে কি করতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে। লাইট করতে গেলে নুনগুলো সরাই ফেলতে হবে, যেগুলোর পিছনে নুন আছে, 2টাকে স্পর্শ করা যাবে না। হুন্না এবং আন্তুন্না ফরম্যাট 2টাকে টাচ করা যাবে না, নুন সরানো যাবে না। আর হুম এবং আন্তুমের পিছনে নুন সরাই ফেললে ওয়া যেমন জজম নিয়ে খালি দাঁড়ায় আছে, এখানে একটা করে আলিফ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল ফার্স্ট অপারেশন। সেকেন্ড অপারেশনে যেগুলোর মধ্যে পিছনে নুন ছিল না, সেগুলোর পিছনে সবগুলোর পিছনে পেশ আছে, পেশগুলোকে জবর করে দিতে হবে, দিলেই এটা লাইট ভার্সন হয়ে যাচ্ছে। আবার পেশটাকে যদি আপনি জজম করে দেন, তখন হয়ে যাচ্ছে কি, লাইটেস্ট ভার্সন। এটা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সফরমেশন, হচ্ছে এই চার্টগুলো জেনারেট হচ্ছে। তো এইটা ফরমেশন। তাহলে আমরা অনাতীতকাল ফরমেশনের মধ্যে পেলাম মারফু বা নর্মাল, লাইট বা মানসুব, অথবা লাইটেস্ট অথবা মাজজুম। এই জিনিসটাই আমাদের এখানে নোটের মধ্যে, ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে, আপনাকে লেখা আছে, আপনি পড়ে নিতে পারেন। ঠিক আছে? এখানে ব্যবহারছে ফরমেশনটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছিল যে এই ফরমেশনগুলো কেন হয়, এগুলো কেন হয় সেটা জরুরি। তো কেন হয়, 2টা হওয়ার পিছনে একটা কমন কারণ আছে। যেমন লাইট হওয়ার জন্য, মানসুব হওয়ার জন্য একটা সেট অফ হরফ আছে, কিছু ফেল সংক্রান্ত হরফ আছে, মানসুব হরফ আছে। এগুলো যেমন বলা হয় হরফ নাসিবাতুল মুদারে। হ্যাঁ, এটাকে বলছে হরফ নাসিবাতুল মুদারে, মানে যে হরফগুলো মুদারে ফেলকে কি করে দেয়, নসব করে দেয়। নসব মানে হচ্ছিল মানসুব করে দেয়। সেগুলোকে একটা লিস্ট আছে, সেখানে আপনার বেসিক্যালি 5টা হরফ আছে।
এটা হচ্ছিল ফেল রিলেটেড হরফ। আমরা যেমন হরফে জার পড়ছি, হরফে নসব পড়ছি। হরফে জার ইসমকে কি করে দেয়? জার করে দেয়। হরফে নসব ইসমকে কি করে দেয়? নসব করে দেয়। এখানেও বলতে পারেন এই একটা সেট অফ হরফ আছে, সেই সেট অফ হরফটা কি করে? ফেলটাকে লাইট করে দেয় বা মানসুব করে দেয় বা নসব করে দেয়। তাহলে ফেল এবং ইসম দুইটার কেসে কিন্তু নসবের একটা কনসেপ্ট আসে, নস বলা হয় বেসিক্যালি। নসের কনসেপ্ট আছে, সেটা হচ্ছিল ওখানেও হরফে নসব দিয়ে ইসম নসব হয়ে যাচ্ছে, ওখানে ইসম নসব হওয়ার আলাদা স্টাইল, আর ফেলের নসব হওয়ার স্টাইল আলাদা। ফেলের নসব হওয়ার স্টাইলটাকে বলা হচ্ছে লাইট ভার্সন অফ মুদারে ফেল। তাহলে ইয়ানসুরু চার্টের লাইট ভার্সনটা আসবে যখনই এরকম কোনো হরফ দেখবেন, তখন তারপরেই পরপরই দেখবেন যে যে ফেলটা আছে সেটা কি হয়ে গেছে? লাইট হয়ে গেছে। ঠিক আছে? এরকম যেমন একটা সেট অফ হরফ আছে 5টা, ঠিক একইভাবে লাইটেস্টের ক্ষেত্রেও 4টা হরফ আছে। এই হরফগুলোর পরে কি হয়ে যায়? ফেলটা লাইটেস্ট হয়ে যায়। এবং লাইটেস্ট হওয়ার আরও কারণ আছে। প্রাইমারিলি এই 4টা হরফ দ্বারা একটা ফেল লাইটেস্ট হয়। এর বাইরে আর অনেকগুলো কারণ আছে, সেটাও আমরা গ্র্যাজুয়ালি করবো। কিন্তু মেকানিক্যালি লাইট এবং লাইটেস্টের বিষয়টা প্রথমে পরিষ্কার থাকতে হবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছিল, এরপরে আমরা দেখার চেষ্টা করব যে হরফগুলো কীভাবে এটা ইফেক্ট করে। তাহলে আমরা যখন টেক্সটের মধ্যে এই হরফগুলো পাবো, আপনার একদম সবগুলো হরফগুলো যখন এই হরফগুলো যখন চিনবেন, সাথে সাথে দেখবেন কি এই হরফের পরে ফেলটা কি হয়ে যাচ্ছে? নসব হয়ে যাচ্ছে, মানসুব হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে। সে হরফগুলোর সাথে পরিচিত হই। প্রথম হচ্ছে আন। আন একটা হরফ যেটার জেনারেল অর্থ হয়, দুইটা অর্থ হয়। একটা হচ্ছে মানে হয় দ্যাট, যে। আবার আন অর্থ হচ্ছে টু, প্রতি। ঠিক আছে? টু, ইংরেজিতে টু। এটা এটি সংযোজক হিসাবে কাজ করে। তাহলে আনের পরে যদি প্রেজেন্ট টেন্স ফেল আসে, মুদারে ফেল আসে, সেটা কি হয়ে যাবে? লাইট হয়ে যাবে। লান ইংরেজিতে সুন্দর করে বলা যায় উইল নট। লান হচ্ছিল উইল নট, না ভবিষ্যৎ সংক্রান্ত, উইল নট। এটা আর একটা হরফ, এটা ফেলের সাথে আসে। এরপরে একটা ফেল থাকবে, ফেলটা লাইট হয়ে যাবে। লিকাই আরেকটা ফেল। লিকাইয়ের অর্থ হচ্ছে যাতে। লিকাইয়ের আবার 3টা ভার্সন আছে, লি কাই লিকাই। ফুল ভার্সন হচ্ছে লিকাই, হাফ ভার্সন হচ্ছিল একেবারে কাই, আর সিঙ্গেল ভার্সন হচ্ছে লি। আপনি স্মরণ করেন, লি কিন্তু হরফে জার হিসাবে ব্যবহার হয় ইসমের আগে, আর ফেলের আগে এই লিটা ব্যবহার হয় সে কি? মানসুব হরফ হিসাবে। তাহলে দুই জায়গায় লি কিন্তু আলাদা করে। ফেলের আগেও লি হতে পারে, ইসমের আগে লি হতে হবে। ইসমের আগে লি হলে ওইটা হয়ে যায় কি? হরফে জার। আর ফেলের আগে লি হয়ে গেলে একটা ভার্সানে এটা হয় কি? লাইট। দ্যাট মিনস লির পরে ফেলটা কি হয়ে যাবে? লাইট হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা বিষয়। এটার অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট। হ্যাঁ, এটা একটা বিষয়, লিকাই। তারপর হচ্ছে ইজান। ইজান হচ্ছিল সেক্ষেত্রে, বা যদিও এমন ঘটে, বা এই ক্ষেত্রে। এই ইজানের পরেও কিন্তু ফেলটা কি হয়ে যাচ্ছে? লাইট হয়ে যাচ্ছে। তারপর হাত্তা, যতক্ষণ না, এটার পরেও ফেলটা লাইট হয়ে যাচ্ছে। এখন আপনি স্মরণ করেন, হাত্তা কিন্তু আমরা হরফে জার হিসেবে পড়তে পাইছি। তাহলে হরফে জারের ইসমের আগে যদি হাত্তা আসে, তখন ইসমটাকে মাজরুর করে দিয়ে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট তৈরি করে। আর হাত্তা যখন ফেলের সামনে আসে, তখন ফেলটাকে কি করে? মানসুব করে দেয়, লাইট করে দেয়। লাইট করে দিয়ে সেটা সে একটা কনস্ট্রাকশন তৈরি করে। তো সেটাই আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে আন লান লিকাই ইজান হাত্তা। 5 বার করে আমরা সবাই বলি, আন লান লিকাই ইজান হাত্তা, 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 আন লান লিকাই ইজান হাত্তা। এভাবে করে আপনাকে এটা ঠোঁটের উপর রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এই জিনিসটা। যেমন আমরা হরফে জান মুখস্থ করছি, আপনার যদি মনে থাকে এখন প্র্যাকটিস করতে পারেন। বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন হাত্তা আলা ইলা। হরফে নসব কি? ইন্না আন্না কা আন্না বি আন্না লাকিন্না লা আল্লাহ লাইতা। ঠিক আছে? ঠিক একইভাবে এখানে মানসুবের হরফ, যেটা হরফের সাথে যে লাইট হরফ, যেটা লাইট করে দিচ্ছে একটা ফেলকে, সেই হরফটাকে আমরা কি বলতেছি? এখানে আমরা বলতেছি তাকে, এখানে 5টা হরফ আছে, সেটাকে আন লান লিকাই ইজান হাত্তা। এখানে এই হরফগুলো আসলেই আমরা প্রথম লিস্টটা দেখতেছি লাইট হরফ। এই লাইট হরফগুলো যখনই আসবে, এর পরের ইসমটা আপনি, এর পরের ফেলটা পাবেন লাইট, এবং এটা ফেলের সাথে ব্যবহার হয়।
এটা লং ডিস্টেন্স রিলেশন ওইভাবে নাই, অন্যভাবে আছে। মানে ইমিডিয়েটলি সে একটা ফেলকে এফেক্ট করবে, ওই ফেলের সাথে যদি মাতুফ মানে বলি আরেকটা ফেলকে যদি কানেক্টেড করা হয় কোনো একটা আতফ দিয়ে বা কোনো একটা কানেক্টার দিয়ে, তাহলে ওই ফেলের উপরেও কিন্তু সেই ইফেক্টটা আসবে, সেটা আমরা দেখব। কিন্তু সে ইমিডিয়েট, এবং কোরআন মজিদে দেখবেন যখনই এই হরফগুলো দেখবেন সাথে কি আছে, হ্যাঁ, সাথে সাথে একটা ফেল আছে, এবং ফেল থাকলে সেটা কি হবে, সেই ফেলটা হবে লাইট। সেটাই অবজার্ভ করার বিষয়। আমরা এক্সাম্পল দেখলে কনফিডেন্স বেড়ে যাবে। প্রথম হচ্ছিল কি, আন, লান, লিকাই, ইজান, হাত্তা। লিকাই তিনটা ফর্ম, লি, কাই, লিকাই। এখন আসেন একটা একটা করে এক্সাম্পল আমরা দেখি। এখানে সূরা বাকারার একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা। বেসিক্যালি ইয়াদরিবু শব্দটা ছিল, হ্যাঁ, হুয়া ইয়ান শুরু চার থেকে, এটা কি হুয়া দরাবা, হুয়া ইয়াদরিবু। ইয়াদরিবু বার উপর পেশ ছিল, আনের কারণে এটা কি হয়ে গেছে, জবর হয়ে গেছে, লাইট হয়ে গেছে, আন ইয়াদরিবা। ঠিক আছে, আমরা মেকানিক্যালি দেখতেছি, মিনিংটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ, মিনিংটা আলাদা বিষয় আছে। তারপর দেখেন এখানে উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না, অর্থাৎ অর্থটা চেঞ্জ হয় এখানে হরফের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইন্নাল্লাহা, সূরা বাকারার আরেকটা এক্সাম্পল 67 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আনের পর এটা ছিল তাযবাহুনা। ঠিক আছে, এটা কোনটা ফরম্যাটটা আমরা বললাম, এই যে আমাদের এই ফরম্যাটটা, তানসুরু। তানসুরু না লাইট হয়ে কি হয়ে গেছে, তানসুরু। ঠিক একইভাবে এইভাবে ফরম্যাটটা দেখেন, আনের পর এটা কি হয়ে গেছে, তাজবাহু। তো এখানে খেয়াল করেন ওয়া আলিফের বিষয়টা আছে। আমরা ইয়ানসুরু নাসারা চার্টের মধ্যে আমরা দেখছিলাম যে ওয়া আলিফ এন্ডিং থাকলে কি হয়, এটা হুম হয় ইনসাইড ডুয়ার। কিন্তু এখানে আমরা একটা কেস পাইলাম, ওয়া আলিফ পাইলে ইনসাইড ডুয়ার হুম না, ইনসাইড ডুয়ার কি হচ্ছে বলতেছে এখানে আন্তুম হচ্ছে, কিন্তু এটা তা দিয়ে ইন্ডিকেট করতেছে এটা প্রেজেন্ট টেন্স ফেল। এটা প্রেজেন্ট টেন্স ফেলের শেষে যদি আপনার ওয়া আলিফ থাকে তাহলে আর এটার মধ্যে হুম নাই, তাই না? তার আগে আবার আন আছে, আন ইন্ডিকেট করতেছে আপনাকে কি, এটা তাজ হাবু না হয়ে গেছে তাজ হাবু। অতএব রিজন আসতেছে এই ওয়া আলিফটা কেন হুম না, এটা কেন আনতুম। অতএব এই রিজনগুলো, এফেক্টগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো বোঝার সাথে সাথে অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে ওয়ার্কআউট করে আমরা বের করে নিয়ে আসতে পারবো আসলে ভিতরে কী আছে। আমরা অর্থের ব্যাপারে কিন্তু এখনও ইন্টারেস্টেড না, তাই না? আমরা এখন যা স্ট্রাকচার বুঝতেছি। তাহলে তাজ হাবু, তাজ বাহু না বেসিক্যালি শব্দটা ছিল আনের জন্য, এটা কি হয়ে গেছে তাজ, তাজ বাহু। ওয়া আলিফ এখানে নুনটা চলে গেছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে লাইট, আনটা হচ্ছে লাইট হরফ, এবং সেটার এফেক্ট হচ্ছে ফেলের উপরে লাইট হয়ে গেছে। ঠিক আছে, এইটা বোঝা জরুরি। এরপর আসেন আরেকটা এক্সাম্পল, ওয়ালান নুশরিকা বি রব্বিনা আহাদান। লান হচ্ছে আমাদের লাইট হরফ, এরপর দেখেন নুশ রিকু ছিল শব্দটা, নুশ রিকু, এটার ভিতরে নাহনু আছে, নাহনু আছে। অতএব এখানে নুশ রিকু লানের জন্য কা হয়ে গেছে, নুশরিকা। এই কাটা কিন্তু আবার অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও একটা আরেকটা লেসন আমরা দেখলাম লানের ব্যবহার। এবার দেখেন আরেকটা হচ্ছিল কাইয়ের ব্যবহার, কাই নুসাব বিহা কা। এবার দেখেন এই যে বিহা নুসাব বিহু ছিল, হার উপরে পেশ ছিল, কায়ের জন্য এটা কি হয়েছে নুসাব বিহা কা, অ্যাটাচ প্রোনাউন সহ একটা ফেল এখানে এফেক্ট করতেছে। তাহলে প্রথম পার্ট হচ্ছে ফেল নুসাব বিহু, সে নুসাব বিহু হয়ে গেছে নুসাব বি, নুসাব বিহা কা। আমরা একটু বড় করলে বোধহয় আপনার সুবিধা হবে। কাই নুসাব বিহাকা, তাহলে এখানে হাটার উপরে জবর আসছে। এবার দেখেন পরের এক্সাম্পল, লি ইয়াকুনা লিল আলামিনা নাযীরা। লি এই শব্দটা ছিল ইয়াকুনু, নুনের উপর পেশ ছিল, লির জন্য এটা জবর হয়ে গেছে, মানে এই লিটা হচ্ছে লিকাইল লি। এখানে আমরা পড়ছি না লা, লি, কাই, লিকাই, তিনটা ভার্সন। এর আগে কাইয়ের একটা ভার্সন দেখলাম, কাই নুসাব বি, নুসাব বিহা কা, নুসাব বিহা হয়ে গেছে। এখানে লিকাই ইয়াকুনু হয়ে গেছে, ইয়াকুনা, নুনের উপর জবর ছিল, পেশ ছিল, এটা জবর হয়ে গেছে। তাহলে এখানে লিকায়ের লি ভার্সন দেখলাম। এবার আসেন হাত্তা, হাত্তা ইয়াকুল আর রসুল। তাহলে হাত্তা আপনার পাইলেন
এই হাত্তা কাকে এফেক্ট করতেছে? ইয়াকুলু ছিল, লামের উপর পেশ ছিল, এখন ইয়াকুলু হয়ে গেছে ইয়াকুলা। এবং আমাদের গত ক্লাসের বিদ্যা অনুযায়ী আপনি দেখেন ইয়াকুলুর ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, এরপরে আর রসুলু রাফা ফর্মে আছে, অতএব আর রসুলু হচ্ছিল ইয়াকুলার আউটসাইড ডুয়ার। বেসিক্যালি এটা ইয়াকুলু হাত্তা কেন, এই জন্য বুঝতে হবে আমাদের মারফু হিসাবে এটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা মারফু কি, এটার অরিজিনাল ভার্সনটা কি? ইয়াকুলু, লামের উপর পেশ ছিল, সেই হিসাবে সামনে ইয়া শেষে পেশ, অতএব ভিতরে কি আছে? হুয়া আছে। যেহেতু হুয়া আছে এরপরে রাফা ফর্মে একটা ইসম আছে, অতএব এই ইসমটা এই ফেলের কি হচ্ছিল? আউটসাইড ডুয়ার হচ্ছে। তাহলে হাত্তার এফেক্টটা আমরা দেখলাম, হাত্তা ইয়াকুল আর রসুল। তারপর হচ্ছে ওয়া ইজান লা আত্তা, ওয়া ইজান লা আত্তা আত্তা খাজু, আত্তা খাজু কা, এই যে কা দেখলেন তার আগে এখানে নুন ছিল, সেটাও লাইট হয়ে গেছে ইজানের ক্ষেত্রে, ঠিক আছে? ইজানের জন্য ইজানের একটা এফেক্ট। তারপর একইভাবে দেখেন ইজান লা আর তা বা, এখানে আর তাবু ছিল, সেটা হয়ে গেছে জবর। তাহলে দেখা যাচ্ছে এটার এফেক্টগুলো কিন্তু আসতেছে। ফিরে আসি, তো আমরা এরপর একটা দেখি, ওয়ালা তান কিহু মুশরিকিনা হাত্তা ইউমিন্না। এই যে হাত্তার পরে ইউমিন্না এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ, এই জন্য এটার শেষে নুন অপসারিত হয় না, এটা একটু এই বিষয়টা আছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন উদাহরণ থেকে আমরা দেখব যে যখনই একটা লাইট হরফ আপনি হাজির পাবেন তার সাথে সাথে ইসম ফেলটা কি হয়ে গেছে? লাইট হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের প্রথম লাইট হরফের লাইট এই চার্টটা আমাদের মাথায় ঢোকাতে হবে লজিক্যালি, এবং মেমোরাইজড অবস্থায় ঢোকাতে হবে। ঢোকানোর পরে তারপরে অবজার্ভ করতে হবে কোথায় লাইট হচ্ছে, লাইটেস্ট হচ্ছে। লাইটেস্ট যেটাই হোক না কেন আমরা এটাকে ফুল ফর্মে নিয়ে এসে কী করবো? এটা ডুয়ারটাকে বের করে ফেলবো। তাহলে আমরা ডায়াগনোসিস কী হচ্ছে? আমরা এতদিন গত সেশন পর্যন্ত আমরা বলছি একটা ফেল অতীত হতে পারে, অনাতীত হতে পারে, মানে মাদি ফেল হতে পারে, মুদারে ফেল হতে পারে। এখন মাদি ফেল হতে পারে, এখন মুদারের ক্ষেত্রে আমরা তিনটা ভার্সন বলতে পারি, মুদারে নর্মাল, মুদারে লাইট, মুদারে লাইটেস্ট, ঠিক আছে? তাহলে মুদারের তিনটা ভার্সনের যে কোনো একটা ভার্সন হবে। কেন আমরা যখন পরীক্ষা নিব আমরা এরকম একটা ফেল দিয়ে আপনাকে বলবো যে ফেলটা কী ধরনের, তখন অপশনের মধ্যে দেখা থাকবে, দেখবেন মাদি, মুদারে নর্মাল, মুদারে লাইট, মুদারে লাইটেস্ট। তাহলে এইভাবে করে আমরা ফেলগুলো ওভাবে রেকগনাইজ করব। এটাও তাহলে আমাদের এডিশন হয়ে গেল। তাহলে সেটাও দেখবে, এবং আপনি যখন লাইটেস্ট কোনো ফেল দেখবেন, আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে নর্মাল করে নিয়ে আসা। নর্মাল করে নিয়ে এসে তারপরে ইনসাইড ডুয়ারটা বের করা, এটা গুরুত্বপূর্ণ। নর্মাল হলে কি হতো, এবং নর্মাল হওয়ার পরে আপনি কনফার্ম হলেন এটার ইনসাইড ডুয়ার কী হবে। অতএব সেভাবে আমরা জিনিসটা আমরা বুঝতে পারবো। আর করতে করতে আপনার দেখার সাথে সাথে লাইট হরফের নর্মাল না করে আপনি বলে ফেলতে পারবেন যে এটার ভিতরে হুয়া আছে, নাহলে হুম আছে, নাহলে আন্তুন্না আছে, সেটা বলা যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে আরেকটা ডাইমেনশন আমরা লাইট হরফের ক্ষেত্রে যুক্ত করলাম। এবার লাইটেস্ট আসেন, একই জিনিস বললাম, মেকানিক্যাল পোর্শনটা অলরেডি আমি দেখাই দিচ্ছি। তো এই লাইটেস্ট হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে ওয়ান অফ দি কারণ হচ্ছিল একটা সেট অফ হরফ আছে, এগুলোর কারণে লাইটেস্ট হয়। লাইট হওয়ার মেজরিটি কারণ হচ্ছিল ওই 5টা হরফ, কিন্তু লাইটেস্ট হওয়ার একটা কারণ হচ্ছিল 4টা হরফ, এর বাইরে কিন্তু আরও কারণ আছে, ঠিক আছে? তাহলে লাইটেস্ট হয় কিন্তু অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ আমরা এখানে পড়ছি, সেটা হচ্ছিল হরফ। হ্যাঁ, এটাকেও বলা হচ্ছিল, দেখেন এটারও নাম বলা হচ্ছিল কি? হরফ জাজিমাতুল মুদারে। যেসব হরফ মুদারে ফেলটাকে জাজিম করে দেয় সেগুলোকে হরফ জাজিমাতুল মুদারে বলা হচ্ছে। অতএব সেই জিনিসটা এখানে আসছে, হালকাতম হরফ। তো সেখানকার হরফগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। সেই হরফগুলো আছে কি? ইন, লাম, লাম্মা, লি, 3টা। ইন হচ্ছে যদি, লাম হচ্ছিল ডিড নট, এটা ইন্টারেস্টিং বিষয়, এটা লামটাকে খেয়াল করেন। লাম হচ্ছে ডিড নট, লাম হচ্ছে উইল নট। লাম কিন্তু ডিড নট, সে কিন্তু ব্যবহার হচ্ছে প্রেজেন্ট টেন্স ফেলের সাথে। প্রেজেন্ট টেন্সের ফেলের অর্থ কি? প্রেজেন্ট অথবা ফিউচার, কিন্তু সেখানে ডিড নট ব্যবহার হয়ে কি হচ্ছে? সে কি করতেছে? প্রেজেন্ট ফেলটাকে
ঠেলে পাস্ট টেন্সের দিকে নিয়ে যাচ্ছে। যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সূরা ইখলাসের মধ্যে যেটা আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইয়ালিদ ইউলাদ এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স ফর্ম, কিন্তু লাম সামনে এসে এর অর্থটাকে ঠেলে দিচ্ছে কি পাস্ট টেন্সে। তা লামের একটা ইন্টারেস্টিং রোল আছে, ঠিক আছে? তাহলে লাম যখনই আসবে সে প্রেজেন্ট টেন্সের ফেলের সাথে আসবে, এসে কি করবে, তাকে লাইটেস্ট করে দেবে, ঠিক আছে? ইন অর্থ যদি, এটা যদি ইনের অর্থ যদি হয় তখন কি করবে, সেও ফেলটাকে লাইটেস্ট করে দেবে। লাম্মা, এটা ইন্টারেস্টিং, লাম্মা ফেলটা অতীতকালের সাথেও মাদির সাথে ব্যবহৃত হয়, মুদারের সাথেও ব্যবহৃত হয়, দুই ধরনের ফেলের সাথে ব্যবহৃত হয়। অতএব এই ক্ষেত্রে দুই ধরনের দুই জিনিস মিন করে। অনাতীতকাল ফেলের সাথে, মুদারে ফেলের সাথে এটার অর্থ হচ্ছে নট ইয়েট। মুদারে ফেলের সাথে যখন এটা ফেলটাকে লাইটেস্ট করে দেয় তখন হচ্ছিল এখনো না বা নট ইয়েট। আর যখন সে অতীতকাল ফেলের সাথে ব্যবহার হয় মাদি ফেলের সাথে, তখন এটার অর্থ হচ্ছে ওয়েন, যখন। তাহলে লাম্মা হরফটা অতীতের সাথে ব্যবহার হয়, অনাতীতের সাথে ব্যবহার হয়। অনাতীতের সাথে যখন ব্যবহার হয় তখন ফেলটাকে লাইটেস্ট করে দিচ্ছে, তখন লাম্মার অর্থটা হচ্ছিল কি নট ইয়েট, ঠিক আছে? আর এখানে দেখেন আবার কনফিউজিং লি চলে আসলো। এই লি হচ্ছিল শুড। তাহলে এটা আপনি কনফিউজ করবেন কি লিকায়ের লির সাথে। এখানে লিকায়েরও একটা ভার্সন আছে লি, লিকায়ের একটা ভার্সন আছে লি। তাহলে লি এবং লিকায়ের মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? তাহলে ডিফারেন্সিয়েট মাঝে মাঝে করা যাবে, মাঝে মাঝে করা যাবে না। যখন আপনার ওই 5টা ইসম ব্যবহার হবে তখন ইজিলি করতে পারবেন। যখন আপনি এখানে ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু এই 5টা ফেল ফর্ম যখন ব্যবহার হবে তখন ইজিলি বুঝতে পারবেন যে লির পরে লাইটেস্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছিল শুড, আর যে লির পরে লাইট হচ্ছে সেটা হচ্ছিল কি সো দ্যাট, যাতে করে লিকারি লি। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে একই চেহারা, ঠিক আছে, একই চেহারা। অতএব এগুলো আমরা দেখব। তাহলে এখানেও লি শব্দের অর্থ হচ্ছিল শুড। এখন এই লিটা 3টা ফর্মে আসে। এটা হচ্ছিল ওয়াল ফাল লি। যদি এ লামের আগে ওয়া আসে তাহলে এ লির আগে জজম হয় ওয়াল। যদি আগে ফা আসে, ওয়া মানি এবং উচিত, ফা মানি অতএব উচিত, আর লি হচ্ছিল উচিত। তাহলে লি স্ট্যান্ডার্ড ফর্ম। তার আগে যদি ফা আসে তাহলে ফার উপর জবর হয়ে লমের উপর জজম আসতেছে, দ্যাট মিনস এটা ফাল মানে অতএব উচিত, ওয়াল মানি হচ্ছিল এবং উচিত। এইভাবে ট্রান্সলেশনটা আসছে। তাহলে এই হরফের সেটটাকে আমরা এভাবে মুখস্থ করি। লাইটেস্ট হরফকে ইন লাম লাম্মা ওয়াল ফাল লি, ইন লাম লাম্মা ওয়াল ফাল লি। লির 3টা ভার্সন, ওয়াল ফাল লি, ওয়াল ফাল লি এবং উচিত, অতএব উচিত, উচিত, ঠিক আছে? ইন লাম লাম্মা ওয়াল ফাল লি, ইন লাম লাম্মা ওয়াল ফাল লি, ইন লাম লাম্মা ওয়াল ফাল লি, ইন লাম লাম্মা ওয়াল ফাল লি। আপনি প্রথম টাস্কিং হচ্ছিল মুখস্থ করা, অর্থ বোঝা, হ্যাঁ, এবং কনসেপ্টটা ক্লিয়ার করা, অর্থগুলো ক্লিয়ার করা। দেন এটাকে আমরা কি করব, এক্সাম্পল দেখতে থাকবো, ঠিক আছে? দেখতে 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 এটা হবে। তাহলে লাইট হরফের জন্য কতগুলো নিয়ামক আছে, হরফের কতগুলো কন্ট্রোলার আছে। লাইটেস্ট হরফের জন্য, লাইটেস্ট ফেলের জন্য কিছু কন্ট্রোলার আছে। ওখানে আছে 5টা, এখানে আছে 4টা। এখানে 4টা হলেও শেষেরটা আর আবার 3টা ফর্ম আছে। তাহলে শেষের 3টা ফর্ম যদি আপনি কনসিডার করেন তাহলে এখানে দেখা যাচ্ছে 6টা বিষয় আছে। তাহলে সেই জিনিসটা হলেও আমরা অবজার্ভ করব কিভাবে লাইটেস্ট হয়ে যায়, সেই অবজারভেশনটা আমরা দেখি একটা একটা করি। এখানে এক্সাম্পলটা দেখি। প্রথমে ইন্নাকা, ইন, ইন্নাকা, ইন, এটা ইন তাজারতুম, তাজারতুম দেখেন তাজার হুম, হুমটা অ্যাটাচড প্রোনাউন, এটা কি তাজারু, তা জাল রু, তাজারু হয়ে গেছে ইনের জন্য, তাজার রর উপরে জজম হয়ে গেছে। ইন তাজারতুম, এটার ভিতরে আন্তা আছে, হিয়াও হতে পারে, আন্তা হতে পারে, কনটেক্সট অনুযায়ী এটা আন্তা। আপনি যদি তাদেরকে কী করেন, তাদেরকে সুযোগ দেন, তাদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে কি ঘটবে, সেটা একটা সূরা নূহের মধ্যে একটা খুব সুন্দর স্টেটমেন্ট আছে। ইন তাজারতুম, এই যে রর উপরে জজম দেখে এটা লাইটেস্ট হয়ে গেছে ইনের জন্য। এবার দেখেন ওয়ালাম তাজিদু কাতিবান, ওয়ালাম লামের পরে তাজিদু, এই যে ওয়া আলিফ দেখলেন, তাজিদু না। এখন লাম দেখার সাথে সাথে আপনি বুঝলাম এটা হচ্ছে লাইটেস্ট, কেন তাজিদুর লাইটেস্ট ফর্ম কিন্তু একই জিনিস। কেন আমরা দেখছি, আপনি যদি চার্টের মধ্যে দেখেন এখানে
দ্বিবচনের সবগুলো শব্দ, স্ত্রীবাচক একবচন সেকেন্ড পারসন, এবং বহু বচনের সবগুলো শব্দ কিন্তু লাইটেস্টে কিন্তু একই চেহারা। খালি ডিফারেন্স হচ্ছিল 5টা ফেলের ফর্মে, ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু। এই 5টার জায়গায় আপনি লাইটেস্টকে আলাদা করতে পারবেন, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আলাদা করতে পারবেন না, দুইটা চেহারা একরকম। আমরা ওটাকে আলাদা করার সুযোগ হচ্ছিল যখন আমরা এর কন্ট্রোলারগুলোকে সাথে দেখব। কন্ট্রোলার দেখে আমরা বলবো যে তুমি হচ্ছে লাইট, তুমি হচ্ছে, যেমন এখানে ইন তাজারতুম এটা একেবারে ওই 5টায় ফেলে ফর্মের মধ্যে পড়ছে, অতএব এটা লাইটেস্ট। কিন্তু এখানে লাম তাজিদু যখন বলা হোক, তাজিদু লাইট হতে পারে, লাইটেস্ট হতে পারে, কিন্তু লামকে দেখে আমরা বললাম এটা কি লাইটেস্ট ফর্মে আছে। তারপর হচ্ছে বাল লাম্মা, এরপরে এক্সাম্পল হচ্ছে বাল লাম্মা ইয়াদুকু। এখানে দেখেন লাম্মার পরে ইয়াদুকু না, উনা নুনেটা শর্ট হয়ে এখানে ইয়াদুকু হচ্ছে, লাম্মা এখানে এটাকে লাইটেস্ট করে দিচ্ছে। ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবার আমরা ফালের ব্যবহার দেখলাম, ওয়ালের ব্যবহার দেখলাম। এই যে লি হচ্ছিল ফাল, অতএব উচিত, ইয়াস্তাজিবু বেসিক্যালি ইয়াস্তাজিবুনা ছিল এই শব্দটা। তাহলে ফাল হচ্ছিল লির ফাল, ওয়াল হচ্ছিল লির ফাল, ওয়াল অতএব উচিত তাদের জবাব দেওয়া উচিত, লি আমার প্রতি, ওয়াল ইউক মিনুবি এবং আমার প্রতি ইমান আনা উচিত তাদের। ঠিক আছে, মিনু না ইউক মিনু হয়ে গেছে, এখানে ফাল ওয়ালের ব্যবহার আমরা দেখলাম। ফাল মানি লি উচিত, ওয়াল মানি লি। আচ্ছা, সূরা ইখলাসের লাম ইয়ালিদ, এখানে ছিল ইয়ালিদু, ওয়ালাম ইউলাদু, ইউলাদু হয়ে গেছে ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম এই শব্দগুলোকে লাইটেস্ট করে দিচ্ছে। তারপর দেখেন ফালাম্মা জাহুম, এ ফালাম্মা যা এই ফেলটা হচ্ছে অতীতকাল ফেল, অতএব লাম্মা যখন বসতেছে তখন এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, এবং এই লাম্মা যখন অতীতকালের আগে বসবে তখন এই লাম্মার অর্থ হবে যখন। আর এর আগে যখন আমরা দেখতেছিলাম বাল লাম্মা ইয়াযুকু, এই লাম্মার অর্থ হচ্ছিল নট ইয়েট। ঠিক আছে, তাহলে এই দুইটার অতীতকালের সঙ্গে এবং অনাতীতকালের সাথে লাম্মার দুইটা ব্যবহার এখানে আলাদা করা আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটা দুইটার মধ্যে থেকে একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। সেই এক্সাম্পলটা হচ্ছে এটা এফেক্ট, লং এফেক্ট। আমরা লং ডিস্টেন্স রিলেশন দেখছি, কিন্তু এখানে ফেলের এই হরফটা কি করে লং ডিস্টেন্স এফেক্ট করতে পারে কিভাবে দেখেন। সূরা এটা বোধ হয় কাহাফের মধ্যে আছে, কয়মান লি ইউনজিরা, কয়মান লি ইউনজিরা, লি হচ্ছে লিকাইলু, দেখেন ইয়ান জিরু হয়ে গেছে ইয়ান দুরা। ঠিক আছে, একেবারে 5টা ফেলের ফর্মের মধ্যে পড়ছে, ইয়ান জিরু হয়ে গেছে ইয়ান দুরা জিরা, তাহলে উ হয়ে গেছে জবর, তাহলে এটা হচ্ছে লিকাইলু। তারপর দেখেন বাহসান শাদীদান মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরা, এখানে ইউবাশশিরু হওয়ার কথা ইউবাশশিরা হয়ে গেছে, এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু কোনো কন্ট্রোলার নাই, কিন্তু এই ওয়া দিয়ে ইউমজিরা এবং ইউবাশশিরা কি একটা একটার সাথে কানেক্টেড হয়ে গেছে, সেজন্য এই লির এফেক্টটা এই ইউবাশশিরার উপরেও এফেক্টটা পড়ছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় ফেলের ক্ষেত্রে, যে দুইটা ফেল যখন আতফ হয়ে যাচ্ছে একটা একটার সাথে কানেক্টেড হচ্ছে ওয়া দিয়ে, দুইটা ফেল শব্দ, তখন তাদের প্রথমটার উপরে যদি আগে যদি কন্ট্রোলার থাকে, সেই কন্ট্রোলারটা পরেরটার উপরেও কী হয়, এফেক্টেড হয়। এরকম অনেকগুলো এক্সাম্পল আপনি কোরআন মজিদে পাবেন, আবার ইনশাল্লাহ আমরা এগুলো গ্র্যাজুয়ালি সবগুলো দেখব। তাহলে লাইট এবং লাইটেস্ট হওয়ার বিষয়টা, কনসেপ্টটা খুব পাওয়ারফুল কনসেপ্ট এই ফেলের ক্ষেত্রে। এটা মুদারে ফেলের উপরে এই এফেক্টটা হয়, এবং এটার উপর আমরা ইনশাল্লাহ এক্সারসাইজও করবো, আমাদের এক্সামও আমরা দিব কখন লাইট কখন লাইটেস্ট। তাহলে কন্ট্রোলারগুলো মুখস্থ করতে হবে, আপনার লাইটেস্ট দেখার সাথে সাথে কন্ট্রোলারগুলোকে আপনি চিনতে পারবেন। তো সেই জন্য আমাদের এখানে 7.11 একটা ছক আছে, সেই ছকটার বড় এক্সারসাইজ আছে, আপনারা এটা করে নিতে পারেন হোমওয়ার্ক হিসাবে। তারপর আমরা এগুলোর পরে যখন আমরা পরীক্ষার কাজগুলো করব তখন আপনার জন্য আরও ভালো প্র্যাকটিস হবে। সবগুলো প্র্যাকটিস হচ্ছিল মেইন জিনিস। যেমন এখানে আমি একটা একটা করে দেখাই, লাম ইয়াজআল, লাম দেখে ইয়াজাল, তো আমরা ওই 5টা ফর্মের একটা ফর্ম, অতএব এটা জজম হবেই শেষে, লাম হবে, এবং ইয়াজালের শেষেরটার উপর কি জজম হবে, এটা হালকা তো না। এরপরে দেখেন পরটা কি, লি তালামা, না আলামা, লি না আলামা, নুন আইন, নু দিয়ে নাহনু বুঝাচ্ছে প্রেজেন্ট টেন্স ফেল, এবং না লামু মিমের উপর পেশ ছিল, এই লামটা লি,
তাহলে এটা হচ্ছে লিকাইল লি। এই লির অর্থ হচ্ছে সো দ্যাট, যাতে করে আমরা জানতে পারি। ঠিক আছে, দেখেন হরফটা বোঝার সাথে না লামু মানে আমরা জানবো, আমরা জানছি। যখনই লি যুক্ত হচ্ছে তখন হরফটা কি হয়ে যাচ্ছে, যাতে করে। তখন যাতে করে বলার সাথে সাথে ফেলের ট্রান্সলেশনটা কি হয়ে যাচ্ছে, যাতে করে আমরা জানতে পারি, মিলে কিন্তু হচ্ছে। এই জন্য বাংলা ভাষা জানা জরুরি। এটা আপনাকে আমি কিভাবে শেখাবো, যে লি যখন অর্থ যাতে করে, এর সাথে পরে যদি ফেলটা যুক্ত হয়, তাহলে সেই যুক্ত হয়ে গেলে ওই লির মোডে এটাকে ট্রান্সলেশন করতে হবে। আপনি বলতে পারবেন না লি যাতে করে আমরা জানছি, যাতে করে আমরা জানবো। হ্যাঁ, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল যাতে করে আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, ট্রানজিশনাল বিষয়। তো এটা কিন্তু শিখবেন কীভাবে। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল কথা বলা এবং লেখার সাথে যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে এই জিনিসগুলো ইজি হবে, হরফের সাথে ফেলের ট্রান্সলেশনের ভ্যারিয়েশনগুলো। তাহলে এখানে লিটা লাইটলি, হ্যাঁ, লাইটলি হচ্ছে এটার অর্থ লিকাই, এবং এটা কি করে দিয়েছে, এটাকে মানসুব করে দিছে, মানে লাইট করে দিছে। এরপর একটা দেখেন তাহসাবুহুম, এই তাহসাবু হচ্ছে আমাদের ফেল। দেখেন এখানে কিছুই হয় নাই, নর্মাল। ঠিক আছে, এটা লাইটও না, লাইটেস্টও না, এটা হচ্ছে নর্মাল, এবং ন্যাচারালি এটার সামনে কোনো রকম হরফ টরফ নেই। ঠিক আছে, এরপর দেখেন ওয়াল ইয়াতালাত্তাফ, এই যে ওয়াল পাওয়া গেল, হ্যাঁ, ওয়াল ফাল্লি, এবং দেখেন ইয়াতালাত্তাফ, ফার উপরে জজম, লাইটেস্ট হয়ে গেছে। সামনে কন্ট্রোলারটাও আপনি আইডেন্টিফাই করলেন, ওয়ালটা হচ্ছে কন্ট্রোলার, তাহলে ওয়ালের অর্থ হচ্ছিল শুড, উচিত। তারপর দেখানো হচ্ছে কি আন ইয়াশা আল্লাহু, এটা হচ্ছে আন কন্ট্রোলার যেহেতু আছে, ইয়াশা উ হওয়ার কথা, হামজার উপরে পেশ হওয়ার কথা, হামজার উপরে পেশটা কি হয়ে গেছে, জবর হয়ে গেছে। আর ইয়াশা উ এটা একটা ফেল ইনসাইড ডুয়ার কে হুয়া। এরপরে দেখেন আল্লাহু শব্দটা রাফা ফর্মে আছে, তাহলে আল্লাহু শব্দটা হচ্ছিল ইয়াশা আর আউটসাইড ডুয়া। হ্যাঁ, তাহলে এভাবে কিন্তু বিষয়গুলো আসছে। এরপর আরেকটা এক্সাম্পল দেখেন, 2 নম্বর এক্সাম্পল লি ইউং জিরা, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। লি ইউং জিরুকে করেছি ইউং জিরা, এটা লি হচ্ছিল লাইট হরফ, অর্থ হচ্ছে লিকায়ের লি। নাকুসু আলাইকা, নাকুসু এটা নাহনু, ইনসাইড ডুয়ার হচ্ছে নাহুডু, নুন দেখলেই সাথে সাথে ইনসাইড ডুয়ার নাহনু, এবং দেখেন শেষে সোয়াদের উপর পেশ আছে, মানে এটার কোনো চেঞ্জ হয় না, এটা নর্মাল, এবং চেঞ্জ হওয়ার কোনো কারণও আমরা এর আগে দেখলাম না। লাইট হরফ নাই, লাইটেস্ট হরফ নাই। তারপর দেখেন নুকাল লিবু হুম, হুম অ্যাটাচ প্রোনাউন বাদ দেন, শব্দটা হচ্ছে নুকাল লিবু, শেষে বার উপরে পেশ আছে, নর্মাল ফর্ম, লাইটও হয় না, লাইটেস্ট হয় না। 11 নম্বর আসেন ইন, এই যে ইন দেখার সাথে সাথে সতর্ক হতে হবে। এরপরের শব্দটা কি দেখেন, লাইটেস্ট হবে। কি হচ্ছে দেখেন তাজ হারু, ওয়া আলিফ আছে, তাজ হারুনা ছিল, ইন তাজ হারুনা, এটা লাইটেস্ট হয়ে গেছে। আমরা আবার বলছি লাইটেস্টের একই রকম চেহারা হয় বহু বচনের শব্দগুলো, আমরা কন্ট্রোলার দেখে বলতেছি এটা লাইট অথবা লাইটেস্ট। তারপর দেখেন ওয়ালা ইউশরিকু, এই কার উপরে পেশ আছে, অতএব এটা লাইটেস্ট না, এটা নর্মাল। হ্যাঁ, এরপরে দেখেন 3 নম্বর তাখরুজু মিন আফওয়াহিহিম, তাখরুজু একটা ফেল ইনসাইড ডুয়ার হইতে পারে হিয়া অথবা আন্তা, যে কোনো একটা হতে পারে। এটাও দেখেন শেষের বর্ণের উপরে পেশ অক্ষত আছে, অর্থাৎ এটা লাইট অফ হয় না, লাইটেস্ট হয় না। এবার দেখেন লান নাদ উয়া, শেষে ওয়ার উপরে জবর হচ্ছে, লান লাইট হরফ, এবং সেটাকে মানসুব করে দিচ্ছে। এবার আসেন 9 নম্বর হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট, সেখানে হচ্ছে লি ইয়াতাসা আলু। এই লিটা তাহলে কি, এ লিকাইল লিও হতে পারে, শুডের লি হতে পারে, যে কোনো একটা লি হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো, এটা বেসিক্যালি কনটেক্সটটা বলে দিবে এই লিটা কি, এটা কি লিকাইল লি নাকি এটা শুডের লি। আগের পিছনে যে শব্দ আছে, যে কথাগুলো আছে, সেখানে আপনি বুঝবেন যে এটা লিকাইল লি নাকি শুডের লি। ঠিক আছে, কিন্তু সে ফর্মুলা অনুযায়ী এটা লাইটও কনসিডার করা যায়, লাইটেস্ট কনসিডার করা যায়। তারপরে দেখেন লাম তুফলিহু না, এখানে হয়ে গেছে তুফলিহু, লানের জন্য এটা লাইট,
তারপর হচ্ছে ইন ইন ইয়াস্তাগিসুনা, ইয়াস্তাগিসুনা নুনটা চলে গেল, ইনের কোনো এটা লাইট আছে। তাহলে এইভাবে আমাদের একটা এইটা লম্বা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা আপনারা করে ফেলবেন। করে ফেললে লাইটেস্ট এবং স্বাভাবিক এই জিনিসটার উপরে একটা ভালো ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে লাইটেস্ট হওয়ার মেকানিক্যাল প্রসিডিউর আলহামদুলিল্লাহ আমরা দেখলাম, এবং সেগুলো হওয়ার কারণগুলো, প্রাইমারি কারণগুলো আমরা আলোচনা করলাম। আবার বলি, লাইট হওয়ার মেইন কারণ হচ্ছিল সেট অফ হরফ, 5টা হরফ আছে যেগুলো কন্ট্রোলার হিসেবে কাজ করে, সেগুলো যখন আসে ফেলের আগে এগুলো লাইট হয়ে যায়। কিন্তু লাইটেস্ট হওয়ার ক্ষেত্রে সেখানে কন্ট্রোলার হরফ আছে, সেটার মাধ্যমে হয়, আরও বিভিন্ন কারণে হয়। তো এগুলো আমরা গ্র্যাজুয়ালি আমরা পড়বো ইনশাল্লাহ। তো এগুলোর কনসেপ্টগুলো ইনশাল্লাহ সামনে আসতেছে। তো মেকানিক্যালি আমাদেরকে প্রথমে লাইটেস্ট হওয়ার কনসেপ্টটাকে রিজলভ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের ফর্মাল সেশনটা এই টপিকের উপর আমরা এখানেই ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।